পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ১৬ ঘড়িয়া সীমান্ত এলাকা। এই সীমান্ত এলাকায় রাতে বিএসএফ প্রায় ১৩ জনকে পুশিন করেছে। স্থানীয় লোকজন বিভিন্ন সূত্র বলছে ১৩ জনকে তারা পুশিন করেছে। ঘটনাক্রমে ৩ জনকে এলাকাবাসী দেখে ফেলেছে, পরে বিজিবি তাদেরকে ঠিক ওই জায়গায় নিয়ে গেছে, কিন্তু বাকি অনেকের কোনো খবর নেই। যদিও বিজিবি বলছে যে তাদের করা অবস্থান ছিল এবং এই সীমান্ত ঘেঁষে তাদের নজরদারি বাড়িয়েছে। বিজিবি তো টহল দেয়, আমি দেখি প্রায় রাতে ওরা টহল দেয়, কিন্তু এখন যে ওই সাইডে গেলে এখন এই সাইডে আমাদের আসলে বিজেপি ক্যাম্পটা অনেক দূরে। আসলে ওরা যা চেষ্টা করে কিন্তু তারপর আমাদের আরো সচেতন হওয়া উচিত। পাওয়া হচ্ছে আটচুরাই চাইছে, আমার জায়গা দাও। আমাদের বাংলাদেশে শুধু নাগরিকই হন, তা আমাদেরকে এখানে ভোটার আইডি কার্ড দেখাও, আপনার ফোন নাম্বার দাও, আমরা কথা বলি, তখন কিছুই দিয়ে পাই না। আমরা মেম্বারকে জানাইছি, মেম্বার আসি বিজেপি ৩ জন এখানে আছে, বাকিগুলো তো সবাই দেশের ভিতরে পার হয়ে গেছে। এখন যে এই যে জুলুম আমাদের ভিতরে করতেছে, এটার আমাদের প্রতিক্রিয়া জানা উচিত এবং আমাদের সবাইকে সবখানে সচেতন হওয়া উচিত। ওরা মোতায়েন হয়ে আছে এবং আমাদেরও বিজিবি সহ আমরা পাবলিক সহ সবাই সকলেই মিলি মোতায়েন আছি। যে ওরা কিন্তু পরিস্থিতি নিতেছে যে ওদিকে যাও, তখন কিন্তু ওরা উঠতেছে আসতেছে, তখন ওরা লাঠি ছোড়া নিয়ে খুব একটা ধাবা করতেছি, তখন ওরা আবার ওখানে চাপতেছে। কোনোভাবেই ভারত সীমান্ত আইনের প্রতি এতটুকু শ্রদ্ধা তারা দেখাচ্ছে না, কিন্তু বাংলাদেশ বরাবরই সেই জায়গাটা ধরে রেখেছে। এবং দেখতে পাচ্ছেন এই যে চা বাগান ঘেঁষে ৩ জন ভারতীয় নাগরিক, যদিও বিএসএফ বলছে বাংলাদেশে তাদের বাড়ি, কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য অর্থাৎ প্রমাণ তারা দেখাতে পারেনি। বাংলাদেশের যে লোকজন তারা কিন্তু এই সীমান্ত ঘেঁষে যে যার অবস্থান থেকে লাঠি সোটা নিয়ে অবস্থান করছে। এই যে ভারত তাদের এই অমানবিক, অর্থাৎ এই যে ৩ জন এখানে মহিলা রয়েছে তাদের প্রতি যে অমানবিকতা দেখাচ্ছে, এটি কিন্তু বাংলাদেশ কখনো দেখাতে পারতো না। গভর্নমেন্টের সাথে বসবে, ওনারা কথা বলবে, কিন্তু এইভাবে লুকাচাপা করে ওরা পুশিং করে দিবে, এটা তো ঠিক না। শুভেন্দু অধিকারী ক্ষমতায় গিয়ে আমাদের সাধারণ পাবলিককে পুশিং করতেছে, তো ও তো এখন ক্ষমতা আছে, গভর্নমেন্টের সাথে বুঝুক, গভর্নমেন্টের সাথে পরামর্শ করে যদি আইনি প্রক্রিয়া হয় তাহলে ও অবশ্যই আসবে দেশে, আমাদের দেশের নাগরিক হলে দেশে আসবে। আর এদেরকে যে পুশিং করা হয়েছে, এদেরও তো ফ্যামিলি আছে, এরা কি ওখানে গরু ছাগলের মতো ছিল? এদের তো জমি জায়গা সবকিছুই আছে, তাহলে যদি দেওয়ার মতো হয় তাহলে আইনি প্রক্রিয়া ওগুলো সবকিছু, ওদের যে সম্পদ আছে ওদেরকে সবকিছু নিয়ে আমাদের দেশে দেওয়া উচিত। যদি আমরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করতে এই যে প্রতিবাদ করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকবো। আর যদি প্রতিবাদ করতে না পারি, তাহলে আমাদের চরম দুর্ঘটনার শিকার হতে হবে। যদি বাংলাদেশের তারা হয়ে থাকতো তাহলে নিঃসন্দেহে প্রমাণ সাপেক্ষে তাদেরকে নেওয়া সম্ভব ছিল, কিন্তু এই যে ভারত একের পর এক সীমান্তে এই ধরনের পুশিন চেষ্টা অব্যাহত রাখার মধ্য দিয়ে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক এবং সীমান্তের যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে, এর জন্য দায়ী কিন্তু মূলত ভারত। এরকম কখনোই কিন্তু আমরা দেখিনি যে বাংলাদেশ পুশিনের চেষ্টা করেছে।